আসসালামু আলাইকুম বন্ধুরা, এসি টেকনিশিয়ান 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার কাছে একটা কাজ এসেছে, আমি আপনাদের কাজটা দেখাবো। এটা আমি অলরেডি চেক করেছি, তো ভাবতেছি আপনার সাথে শেয়ার করব কি সমস্যাটা পেয়েছি। কাস্টমার বলতে এটা ঠান্ডা করে না, চলেও না। তো আমি আমার কন্ট্রোলের প্যানেল সেটা আমি খুলেছি। এটাকে প্যাকেজ ইউনিট বলে। ভিতরে কিছু নয়, ভিতরে এখানে ডাক দিয়ে আপনার এখান থেকে লাইন গেছে। হাওয়ার সব সাপ্লাই ইয়ার আর রিটার্ন ইয়ার এখানে আসতে দেখতে পাচ্ছেন যে এটা ডাক দিয়ে সব গেছে ডাক। আচ্ছা, দেখতে পাচ্ছি কিনা আমি, এই যে ডাক, আর ওই সেটা রিটার্ন ডাক। আচ্ছা বন্ধুরা, এটা হলো এভাপোরেটর সাইড, ওই যে এভাপোরেটর দেখতে পাচ্ছেন কিরকম। আর এটা হলো আপনার মোটর, এই যে মোটরের মাধ্যমে এটা, এই যে ব্লোয়ার মাধ্যমে হাওয়া ক্রিয়েট করে এখান দিয়ে সাপ্লাই করে রুমে পাঠায়, আবার ওই সাইড দিয়ে রিটার্ন আসে। এই কাজগুলো একদম সহজ। আমার ভিডিওটা হবে যারা আমাদের দেশে স্পিড এসে কাজ করে, এ ধরনের এসে কাজ করে নাই, তাদের জন্য খুব এটা উপকার হবে। আমি সেই ভাইদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, আপনারা এই ধরনের এসির কাজের সম্মুখীন হন নাই আমি জানি, কারণ আমাদের দেশে এগুলি খুবই স্বল্প, নাই বললে চলে। যা দুই একটা আছে, কেউ করছে কিনা আমি জানিও না। তো কথা হলো বন্ধুরা, এই যে কাজগুলা আপনি যখন আরব মিডল ইস্টের ভিতরে কিংবা অন্যান্য গরমের দেশে, যে ইউরোপ দেশে গুলো আপনি যদি এসি দেখেন, এই ধরনের এসি পাবেন বেশিরভাগ। এই এসি গুলো হলো আপনার শৌখিনদার মানুষের জন্য। এটা রুমের ভিতরে কিছু থাকে না, শুধু একটা থার্মোস্টার থাকে এটাকে কন্ট্রোল করার জন্য। বাকি সব এখানেই, আপনার রুমে যাওয়া দরকার নাই। আপনার থার্মোস্টার যদি ঠিক থাকে বাস, আর রুমে যাওয়া দরকার নাই। থার্মোস্টার লাইন এখানে আসতে দেখতে পাচ্ছেন, 3টা তার। এই থার্মোস্টার লাইন এখানে আসছে, সিস্টেমে চলে। এই এসি গুলো আপনি ডায়াগ্রাম আপনাদের দেখাবো। আপনাদের কাছে যদি এরকম কাজ যদি আসে, আপনি খুব সহজেই করতে পারবেন। যদি যদি আপনারা স্পিডে যে কাজ করে থাকেন, এই কাজও বুঝবেন ইনশাআল্লাহ, আশা করি। এখানে দেখতে পাচ্ছেন 2টা কম্প্রেসার আছে। এক একটা কম্প্রেসার 5 টন করে, 2টা কম্প্রেসার 10 টন। আপনি কম্প্রেসার কত টন এটা দেখতে বুঝতে পারবেন। কম্প্রেসার যে এখানে দেওয়া আছে মডেল, যদি এখানে নাও পান তাহলে আপনি এই মডেল দিয়া, এটা তো মডেল, এই মডেল দিয়ে আপনি গুগল থেকে ডাটা শিট পাই করতে পারবেন। এই এই কম্প্রেসারের কত টন, কত এসপি। তো এটা 5 এসপি হবে। তো এখানে মেনশন করা নাই, কিন্তু আপনি গুগলে গিয়ে ডাটা শিট যদি আপনি এখানে বাই করেন, যে ডাটা শিটের সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এইটা সব পাই যাবেন গুগল থেকে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে কন্ডেন্সার কিরকম, একদম খালি। 2টা কম্প্রেসার, খুবই 2টা মোটর আছে, কন্ডেন্সার মোটর। 2টা কন্ডেন্সার মোটর আছে, দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, এখানে ভোল্টেজ মেনশন করেছে 380 ভোল্টেজ, 400 ভোল্টের লাইন। অর্থাৎ আপনার কাছে এই ধরনের কাজ আসলে আপনি কেমনে কাজ শুরু করবেন বা ফল্ট কেমনে বুঝবেন, আমি সেই বিষয়ে কথা বলবো। একদম সহজ, এটা আপনি প্যারা নেবেন না। এই ধরনের কাজে কয়েকদিন করলে শিখে যাবেন গা। বন্ধুরা, আমি কথা গুছিয়ে গাছে কথা বলতে পারি না। আমি সহজ সরল মানুষ, সহজ সরল ভাবে কথা বলি। আমি কোনো ফিল্টারিং করি না, ফিল্টারিং ভাবে কথা বলি না। যা বলি সরাসরি বলি, উইদাউট ফিল্টার ছাড়া কথা বলি। মানে শিখানো কথা, পাতানো কথা, এ ধরনের কথা বলি না। যা দেখবেন সামনাসামনি সামনাসামনি বলবো। এই যে এলপি, এটাকে এলপি লো প্রেশার বা হাই প্রেশার, এইচপি হাই প্রেশার, এলপি লো প্রেশার। অর্থাৎ এটা যদি আপনার খারাপ হয়, এটার কাজ কি জানেন, যখন ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফেরেন থাকবে না, প্রেশার থাকবে না, তখন এটা ওপেন হয়ে যাবো। এই যে 2টা তার দেখতে পাচ্ছেন, একটা ঢুকছে, একটা বাইরেছে। এটা কোনো নাইকা নেগেটিভ পজিটিভ সমস্যা নেই, একটা ঢুকছে আর একটা এসে বাইরেছে।
এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্প্রেসর দুইটা লাগানো আছে, ওই কম্প্রেসর দুইটা আছে, এই কম্প্রেসর দুইটা, এই কম্প্রেসর দুইটা ব্ল্যাক তার, ওই কম্প্রেসর দুইটা হলো ব্লু তার। এগুলা যদি একটা খারাপ হয় তাহলে আপনার দুইটার একটা কম্প্রেসর চলবে না, কথা বুঝছেন? এগুলি চেক করার নিয়ম কেমনে, এগুলি যে খারাপ না ভালো নিয়ম কেমনে? আপনি কি করবেন, আপনি যদি দেখেন যে আপনার গ্যাস আছে, পর্যাপ্ত পরিমাণে গ্যাস আছে, প্রেশার ঠিকই আছে, তারপরে চেক করবেন কেমনে? এখানে একটু কাটবেন, তার একটু কাটতে এখানে একটু কাটবেন আর এখানে একটু কাটবেন, কাটে মানে একটু বাই করবেন, ভিতরে যে আছে কাপার ওয়ার গ্লাস বাই করবেন, বাই করে নেবেন, ক্লাইম মিটার নেবেন, ক্লাইম মিটার নিয়ে কোয়ান্টিটি মোড দিবেন, বিপ মোড দিবেন, যেটা সাউন্ড হয়, যে ক্লাইম মিটার যে সাউন্ড হয় ওই মোডে দিবেন, ধরবেন, যদি ধরবার যে সাউন্ড হয় তা বোঝা আপনার সুইচ ঠিক আছে, এটা ঠিক আছে। আর যদি সাউন্ড না হয় তাহলে কিন্তু আপনার এটা খারাপ। আবার যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু সাউন্ড হবে না, কিন্তু সুইচ ভালো, সাউন্ড হবে না। গ্যাস থাকতে হবে ভিতরে, পর্যাপ্ত পরিমাণে প্রেশার থাকতে হবে, যদি প্রেশার না থাকে তাহলে কিন্তু এটা সাউন্ড আসবে না। আর যদি গ্যাস থাকা অবস্থা, পর্যাপ্ত পরিমাণে প্রেশার থাকা অবস্থা যদি সাউন্ড না আসে তা বুঝবেন এটা খারাপ। এটা তাহলে এটা হতে পারে, তাহলে ওই সাইডে হতে পারে, এগুলি আস্তে আস্তে বুঝে যাবেন গা, এগুলি মানে এত কঠিন কিছু না, ঠিক আছে? যে কঠিন কিছু ভাবছেন এরকম না, কঠিন না, ঠিক আছে বন্ধুরা? আমি কথার মধ্যে সবসময় একটা কথা বলতে থাকি যে আপনারা কাজ মন্দ করবেন, এই কাজে অনেক ডিমান্ড, ভালো মানে বেনিফিট আছে, স্যালারি ভালো পাইবেন আর সম্মানও পাইবেন ভালো। আশা করি আপনার আমার কথা বুঝতে পারছেন, সব কথা ভেঙে বলতে হয় না। তো এই এসি গুলা আপনার এই সাইডটা সুযোগ কথা বললাম, হাই প্রেশার লো প্রেশারের সুযোগ কথা বললাম। এখন আসি এই দিক কই গেছে, এইগুলা এই যে তারগুলো আছে, এই তারগুলা দেখতে পাচ্ছেন জাম পেরেছে, এই যে চারটা তার এই জায়গায় জাম পেরেছে, দেখতে পাচ্ছেন এখানে জাম পেরে, মানে এটা ঘুরছে, ঘুরছে কিভাবে? মনে করেন এটা একসাথে ঢুকছে আর একসাথে বাইরে, আবার এটা মজা গেছে, এখানে জয়েন দিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা একটা ব্ল্যাক, ভালো করে দেখতে, একটা ব্ল্যাক, একটা ব্ল্যাক আর একটা ব্লু একসাথে জাম্পার দিছে, দেখা যায় কিনা স্পষ্ট? এই যে একটা ব্ল্যাক একটা ব্লু একসাথে জাম্পার দিছে, দেখতে পাচ্ছেন দুই সাইড লাগাইছে, অর্থাৎ এটার একটার ব্ল্যাক আর এই সাইডের একটা ব্ল্যাক, এই কম্পিউটার একটা ব্ল্যাক জাম্পার এসে, আবার এটা থেকে একটা ব্ল্যাক আর ওটা থেকে একটা ব্লু জাম্পার এসে, আর বাকি লোকরা দুইটা, এই দুইটাই আপনি যদি ঘুরছে, যে সিস্টেমের সাথে ঘুরছে, যে ওখানে গেছে, এই যে এখানে গেছে রেলে যাইছে, বাকি দুইটা মানে গ্যাস প্রথমে কি করছে, এলপি সুইচ গ্যাস গুলা সার্চিং করছে, গ্যাস ঠিক আছে, যে ভিতরে গ্যাস আছে, ভিতরে যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু আপনার কম্প্রেসর জ্বলে যাবে গা, গরমে যাবে, ওভার হিট যাবে গা। এই যে স্ক্রোল কম্প্রেসর, এই যে কপলেন যে কম্প্রেসর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হালকা একটু গরম হলে, বেশি গরম হলে গা এটা চলতো না। এটা রোটারি কম্প্রেসর মতো না, রোটারি কম্প্রেসর গরম হয় কিন্তু এটা গরম হবে না, এটা ঠান্ডা থাকে, নর্মাল থাকে, মানে আপনি হাত রাখাবেন, কম্প্রেসর চলা অবস্থায় হাত রাখতে পারবেন, মানে গরম ফিল করবেন না। এগুলি বেশি একটু হিট হয়ে গেলে, ওভার হিট হয়ে গেলে, তখন এটা বন্ধ করে দেবে, ভিতর থেকে যে অটোমেটিক যে থার্মাল প্রোটেকশন আছে এটা বন্ধ করে দিবে। বন্ধুরা আমার ভিডিও লম্বা হবে, কিন্তু আপনারা যদি ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন, ভিডিও যদি লম্বাও হয় আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ ওই যে আমি যদি ফিল্টার দিয়ে কথা বলি তাহলে আপনারা ওই কথা বুঝবেন না, আগাগোড়া বুঝবেন না, আর এটা হলো আপনি আগাগোড়া সবই বুঝবেন। এই এই কাজগুলো আপনার কার জন্য, যারা স্পিডিসি কাজ করে হেদের জন্য, আর যারা এই কাজ করে তারা অলরেডি করেই, তারাও অনেকে জানে না কিভাবে কাজ করে। আমার আল্লাহ রহমতে আমি আজকে 20 বছর 22 বছর কাজ করি এই এয়ার কন্ডিশন লাইনে, আমার এক্সপিরিয়েন্স, আমার দক্ষতা আমি আপনার শেয়ার করি। আমি এখনো কাজ শিখি, কাজ শেখার কোনো শেষ নাই, এখনো বন্ধুরা আমি কাজ শিখি, কাজে কোনো শেখার শেষ নাই। বল ত্রুটি হতে পারে, সবারই মানুষের বলে কথা, আমাদের বলতে হতে পারে। তো এখন আসি যে এই আমাদের সুইচের সেকশনটা গেল, ঠিক আছে, সুইচ যে আমাদের বললাম, এই যে এটা কিভাবে আমরা চেক করবেন তো বললামই। এখন আমরা কোনটা দেখাতে পারি, এই সুইচ যখন গ্যাস চার্জ করার পরে
বন্ধুরা আরেকটা জিনিস বলে গেছেন আপনারা বলতে, এটা দিয়ে কিন্তু 24 ভোল্ট যায়। আপনি 24 ভোল্ট অ্যাপ্লাই করতে পারবেন, 220 অ্যাপ্লাই করতে পারবেন, ভোল্টেজ এটা কোনো ইফেক্ট না। মানে সিস্টেমে কত ভোল্ট লাগে ওটা হলো মেইন বিষয়, ঠিক আছে? মানে সিস্টেম তার কত ভোল্টে চালায় ওটা হলো মেইন বিষয়। তো এটা যে আছে এটা আপনি ভোল্টেজ 24 ভোল্ট অ্যাপ্লাই করে কেন ওই দেখতেছেন ট্রান্সফরমার ওই জায়গায়, ওখান থেকে 24 ভোল্ট সব কাজ করে। 24 ভোল্ট চলে, একটা তো ঢুকে একটা তো বাইরে, আবার এখানে জাম্পারে, আবার এটার মধ্যে আসে ওটার মধ্যে যায়, এরকম আর কি ঘুরছে আর কি। দৌড়ার গ্যাস ঠিক আছে কিনা চেক করছে আর কি। এই জিনিসটা বুঝে গেলে আপনার জন্য সহজ, একদম সহজ কাজ, কঠিন কিছু না। যাই হোক বন্ধুরা, পরে আপনি ভোল্টেজ তো দেখবেনই 400 ভোল্ট। আবার দেখতে পাচ্ছেন যে এই সাইডটা ফায়ার সার্ভিসের লাইন। এরা ফায়ার সার্ভিসের লাইন কি করছে আমি বলি আপনাদের। ফায়ার সার্ভিস লাইনে উচিত ছিল যে এই যে এখানে যে কমন ওয়্যারটা যে 24 ভোল্টের যে কমন ওয়্যারটা আছে, কিংবা এই যে লাল যে ওয়্যারটা আছে এই যে 24 ভোল্টের, একটা তো কমন দেখতে পাচ্ছেন, এটা বডির সাথে লাগাচ্ছে নিউট্রাল। এই যে দেখছেন 80% জাম্পার দেওয়া বডির সাথে, ওই যে ওই দেখা যায় ওই যে। আর এই ভিডিওটা রোদের বেলা ভাই আমি ঠিক মন দেখতে পাচ্ছি না যে আসলে ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা, আপনাদের কোয়ালিটি বানানোর জন্য আমি বলতেছি। এই যে এই গ্রাউন্ড দেখেন জাম্পার ব্যাক সাইডের জাম্পার দেখতে পাচ্ছেন আমি আশা করি। আর আমি একটা কিনেছিলাম যে গিম্বাল না কি ভিডিওতে, এটা আমি বুঝতেছি না, খালি মোবাইলে দিয়ে ঘুরে ঠিকভাবে এটা আমি এতটা পারদর্শী না। যাই হোক বন্ধুরা, ভিডিওটার মান যেমন তেমন হোক, আমি ভাবতেছি আপনারা আমার যে শিখতে পারেন, ভালো জানতে পারেন যে আসলে কি। এই যে 24 একটা তো গ্রাউন্ড সাথে লাগাই দেখতে পাচ্ছেন এই সাইড। আর হলো আপনার মেন যেটা আছে এই যে ওয়্যারটা ট্রান্সফরমার থেকে প্রথম বাইরে হইয়া এই ওয়্যারটা আপনার যাওয়ার কথা ছিল আপনার এখানে আসছে, দেখতেছেন যে এখানে যেটাকে বলা হয় আপনার ওভারলোড সুইচ। এই যেটা ছোট সুইচ দেখতে পাচ্ছেন সেটা এরকম, এই যে সুইচটা 5 অ্যাম্পিয়ারের বেশি লোড নিলে তখন এই সুইচটা অটোমেটিক বন্ধ করে দিবে। এটার ভিতরে একটা প্রোটেকশন আছে, কারণ 5 অ্যাম্পিয়ারের বেশি যদি নেয় তাহলে বোঝা যাবে এখানে শর্ট আছে। এই যে ট্রান্সফরমার যেটা এটাও জ্বলে যাবে গা, খারাপ হয়ে যাবো গা, মানে এটা গরম হয়ে যাবো গা যদি অ্যাম্পিয়ার বেশি নেয়। এটার যে ধারণ ক্ষমতা এটার চেয়ে বেশি দিলে তো আপনার সমস্যা। আর অ্যাম্পিয়ার বেশি কখনো যখন এই যে যাবো গা, শর্ট হয়ে যাবো গা, এই যে কন্ট্রাক্টর মানে যা আছে যে শর্ট হয়ে জায়গা, তাহলে আপনার যে কোনো তার কোন লিক হতেই পারে, ঠিক আছে? এই কারণে সেফটির জন্য যে সেটা ব্যবহার করছে, যদি 5 অ্যাম্পিয়ারের বেশি নেয় তাহলে এটা অটোমেটিক বন্ধ করে দেবে, ঠিক আছে? চলতে দিবে না। যেখানে যে সেটটা এরকম হতে এই যে এটা পুশ করে ডাবে এটা উফরাই করবো, ঠিক আছে? টাচ করে উফরাই করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 3.2 অ্যাম্পিয়ার। এর বেশি গেলে ভাই আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা আমি নিজেও দেখছি না মোবাইলে। যাই হোক, তো বন্ধুরা আমার একটা কল চলে এসেছিল ভিডিও করার মাঝে। যাই হোক বন্ধুরা, আমি আবার যেখান থেকে শেষ করতে শুরু করি যে এই সুইচটা ভোল্টেজটা বাইরে হয়ে যায়, যে একটা তার ঢুকছে এখানে দেখতে পাচ্ছেন, একটা তার ঢুকছে আর একটা তার বাইরে গিয়া আপনার গেছে প্রথম ফেস ফেলিওরে। এখানে ফেস ফেলিওর কই বন্ধুরা, এখানে ফেস ফেলিওর ব্যবহার করছে না। তো ফেস ফেলিওর উচিত ছিল, কিন্তু ওনারা এখানে ফেস ফেলিওর ব্যবহার করছে না। এটা আমরা কিট দেখতে পাচ্ছি। তো L1 এটাই ফেস ফেলিওর বন্ধুরা, এটাই ফেস ফেলিওর, এই কিটটাই ফেস ফেলিওর। দুঃখিত, আমি এখানে দেখতে পাচ্ছেন L3 L1 L2 এটা হলো ফেস ফেলিওর। এখান থেকে তারটা বাইরে হইয়া আপনি যে দেখতে পাচ্ছেন এখানে লাগছিল, কিন্তু এটা এখানে ফেস ফেলিওর এখানে খুলে রাখছে। কেন জানি খুলে রাখছে আমি বলতে চাই, দেখতে পাচ্ছেন যে এরা কি করছে, এটা শর্ট করে দিছে, যে শর্ট করে দিছে, অর্থাৎ ফেস ফেলিওর খারাপ। এখানে দেখতে পাচ্ছেন শর্ট, আগে যারা কাজ করছে এরা এটা শর্ট করে দিছে। এই তারটা দেখতে পাচ্ছেন, এই যে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন যে তাদের শর্ট, অর্থাৎ এটা খারাপ, এটা সমস্যা করে। এই কারণে এটা নতুনটা না লাগাইয়ে এরা এখানে এটা শর্ট করে দিচ্ছে। যাই হোক, এটা আমরা মোটেও ঠিক না।
তো এটা আমরা অবশ্যই এটা আমরা নতুন লাগাই দিব। এটা আমি এখন দেখতে পারলাম। তো এখানে দেখছিল কই টার্মিনাল, এই দুইটা দেখতে পাচ্ছেন যে, এই দেখতে পাচ্ছেন ফেসবুক দেখ ভালো করে দেখাও দিই। এই দেখতে পাচ্ছেন যে এখানে এই দুইটা টার্মিনাল খালি রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো টার্মিনাল এখানে খালি রয়েছে। দেখতে পাচ্ছেন যে 24 বয় ঢুকছে কন্ট্রাক্টর, এখানে বাইরেছে, একটা ঢুকবো একটা বাইরেবো, এরকম ছিল। তো ওখান থেকে ভোল্টেজটা বাইরে হওয়ার পর ভোল্টেজটা আসার কথা ছিল ডাইরেক্ট আপনার এখানে ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের একটা নর্মালি ওপেন অফ ক্লোজ আছে। ফায়ার সার্ভিসের 24 ভোল্ট নিব, যদি আগুন ধরে যায় তাহলে এখান থেকে বন্ধ করে দিলে, এই দেখতে পাচ্ছেন তারগুলো আপনারা অলরেডি ডিসকানেক্ট করে রাখছে। এরা আগে যারা কাজ করছে এরা করছে। তা আমি ফায়ার সার্ভিস ঠিক আছে কিনা সেটা ঠিক না আমি দেখছি ফায়ার সার্ভিস সিস্টেম খারাপ, এই কারণে এরা শর্ট করে দিছে। তার উচিত ছিল যে তারটা ছিল, দেখতে পাচ্ছি তারটা রিটার্ন আসছে, এই তারটা লাল তারটা রিটার্ন আসছে, এই যে তারটা লাগছে আর, এই যে আর এর বাটন দেখতে পাচ্ছেন আর, আর হলো আপনার ইয়ারটা, আর সি হলো কমন এটা, এই সিটা দেখতে পাচ্ছেন এখানে সি আছে। এই আরটা যাইব আপনার ফায়ার সার্ভিসে, ফায়ার থেকে বাইরে পরে এখানে সিস্টেমে ঢুকবো। ইন কেস কোনো ফায়ার অ্যালার্ম বাজলে তো এসি চালানো বন্ধ করে দেবে, ঠিক আছে? যদি ফায়ার অ্যালার্ম বাজে তাহলে এসি চালানো বন্ধ করে দেবো, এখান থেকে এটা বন্ধ করে দেবে। ভোল্টেজের আগে পাস করবে না, এই সিস্টেম কোনোটাই কাজ করবে না, চলবে না। তারপর আপনার এই যে কাজ একদম সহজ, আপনি যারা কাজ করেন কোনো রকমের প্যারা নেবেন না, যে কঠিন কিছু না। এই ডিভাইসগুলো আপনার ব্যবহার করছে, আমি এটা ক্লায়েন্টে সরাই দিই। এই ডিভাইসগুলো আপনার যে এটাকে কি দেওয়া হয়েছে জাননি, কথার কথা এটাকে বলা হয় ব্রেক টাইমার, 5 মিনিটস। আপনি এখানে চাইলে ওর টাইম অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এখানে 5 মিনিট দিয়ে দিছে। কেন দিচ্ছে? যদি কোনো বাচ্চারা খালি থার্মোস্টার বারবার অন অফ করে যে লাইটের মতন, তখন আপনার যে কম্প্রেসার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কম্প্রেসার খারাপ হয়ে যাবে, জ্বলে যাবো, নষ্ট হয়ে যাবো। কিন্তু একবার যদি আপনি বন্ধ করেন তাই 5 মিনিটের আগে কম্প্রেসারে চলবার দিব না। এই যে টাইমার আছে 5 মিনিট আগে চলতে দিব না। এখানে ঢুকছে একটা, ঢুকছে আর একটা বাইরেছে, বুঝছেন? তা এখানে আছে আপনার যে মোটর, 3 ফেজের মোটর, এখানে দেখতে পাচ্ছেন এখানে গেছে, এই যে দেখেন তার ওদিক গেছে, ওই সাইডে গেছে, এগুলো মানে ঘুরছে ওই সাইডে গেছে ফায়ারে অ্যালার্মের জন্য। ফায়ারের হয়তো ডাক্তারের ওই সাইডে ফায়ার অ্যালার্ম আছে, আমি ওই সাইডটা যা দেখাই আপনাদের। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন ডাক্তারের ভিতরে এরা ফায়ার অ্যালার্ম লাগাই দিছে, ফায়ার সিস্টেম লাগাই নিয়ে দেখতে পাচ্ছেন। এটা এখানে ভোল্টেজ আসে যে 24 ভোল্ট, এখানে দেখছেন ফায়ার, এটা ফায়ার সিস্টেম। এখান থেকে ভোল্টেজ ঘুরে আবার ওখানে গেছে, অর্থাৎ আমি দেখালে আপনার তারগুলা যে ঘুরে আসছে, যে তারগুলা 24 ভোল্ট খালি ঘুরছে, 24 ভোল্ট। দেখেন এখান থেকে ভিতরে গেছে 24 ভোল্ট, ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে গেছে, ডাক্তার সাইডে গেছে। আর এটা হলো আপনার 3 ফেজ এই মোটরের জন্য। তো এরকম ভাবে সেফটির জন্য ঘুরছে ভোল্টেজ, বুঝতে পারছেন? একদম সহজ। শুধু এই যে কমন যে ওয়ার্ডটা আছে দেখেন, কমন ওয়ার্ডটা দেখেন বডির সাথে লাগাই না, এই যে কমন ওয়ার্ডটা শুধু এই তারটা, যে বাকি যে তারটা আছে এই তারটা হলে ঘুরছে। আর কমন ওয়ার্ডটা যে বডির সাথে লাগাই দিছে, আর এখান থেকে জাম্পার দেখা জাম্পার এসে এই দেখাই, এই যে তার জাম্পার, যে সেম এই কালার তারটা, ব্রাউন কালার তারটা, এই যে এখানেও জাম্পার হয়েছে, এখানেও জাম্পার হয়েছে, এই জায়গাও জাম্পার হয়েছে, এই জায়গাও জাম্পিয়ার, এই জায়গাও জাম্পিয়ার। অর্থাৎ ব্রাউন ওয়ারটা একদম মানে কম্পালসারি কমন ওয়ার, শুধু এই ওয়ারটাই ঘুরছে সব জায়গায়, ফায়ার সার্ভিস হইয়া, সিস্টেম হইয়া, এই যে এগুলি হইয়া সব জায়গায় ঘুরে, যে হাই প্রেশার লো প্রেশার সুইচে ঘুরে আসছে, এভাবে কাজ করে। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের কতটা বোঝাতে পারলাম বা কতটা আপনার স্যাটিসফ্যাকশন হয়েছেন বন্ধুরা, আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট জানাবেন, আশাবাদী আমি। এই যে এই কন্ট্রাক্টরগুলা, এই দুইটা কম্প্রেসর, এই দুইটা কন্ট্রাক্টর, আর এটা হলো আপনার, এই কন্ট্রাক্টর হলো আপনার ওই মোটরের জন্য, আর এই কন্ট্রাক্টর হলো আপনার এই দুইটা কন্ডেন্সার মোটরের জন্য। এই সাইডটা কন্ট্রাক্টর, আর এগুলো হলো রেলে, এই যে রেলে,
ওই রেলে কাজ করে ফায়ার সার্ভিস থেকে ঘুরে ঘুরে, যদি ফায়ার সার্ভিস ঠিক থাকে তাহলে ভোল্টেজ দিবে, রেলে পুশ করবে, তারপর যা আগে চলবে এরকম। তারপরে আসে টাইম ডিলে, এটাই যে একটা রেলে আসছে, দুটা রেলে ব্যবহার করছে। বন্ধুরা খুবই চমৎকার কাজ, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই। যাই হোক বন্ধুরা, আজকে আপনারা ভালো থাকবেন। আমি এটা এখন ক্লোজ করে দেবো, কারণ আমার ট্রান্সফরমার খারাপ, ট্রান্সফরমার নাই। আমি ট্রান্সফরমার কিনে এনে পরে ট্রান্সফরমার নতুন ট্রান্সফরমার লাগা দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। বাকি সব ঠিক আছে, আমি সব চেক করছি। এই হলো আপনার প্যাকেজ এসির কাজের যে নিয়ম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।